আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে। সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গানে ইসলামিক চিন্তাবিদ মুফাসসির ইকরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত মহান হযরত মাওলানা নিসার আহমদ সাহেব চট্টগ্রামী হুজুরে আজকের বয়ানের বিষয় হচ্ছে শানে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জোরে সুরে মোহাব্বতে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم. اللهم صل على وعلى آل سيدنا. যেতে যদি চৌরে আশিক নবীর
বাড়ি মদিনায় প্রাণ ভরে পড়ো দুরূদ হয়ে নবীর দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী মোদের পরশমণি নবী মোদের জানের জান নূর নবীকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি জোরে সরে পড়েন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ শয়নে স্বপনে দেখাওই যে সোনার মদিনা আল্লাহ শয়নে ওই যে সোনার মদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বড়লেখা থানাধীন বর্ণী সদপুর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসম্মেলন 2016 সালের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে দ্বীন ও মিল্লাত
অত্র এলাকার সম্মানিত সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, সভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বড়লেখা উপজেলা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওয়ালি, আশিক রসুল, মুজাহিদ মিল্লাত, রওনাক আহলে সুন্নাত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সুদক্ষ উত্তরসূরি হযরতুল আল্লামা শিহাবউদ্দিন ফারুক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দরভাবে ইসলাম এবং মুসলমানদের কল্যাণার্থে কিছু কথা তিনি পেশ করেছেন আপনাদের সামনে, আমাদের অত্যন্ত সুপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত সাবেক বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আশিক রসুল ছাত্রনেতা হযরত মাওলানা বিলাল আহমদ সাহেব সহ উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ফকিরের বাজার মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সাহেব, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবগণ, মুরব্বিয়ান এজাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, রহমানি ও রাহিমাকুমুল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের পাক শাহী দরবারে উচ্চ কণ্ঠে বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আজকের এই বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সেই কায়দায় সবাই পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা আদায় করছি কার? সকলে মহব্বতে আল্লাহ পাকের নাম নিতে হবে। আল্লাহ পাকের নাম নিতে কোনো অসুবিধা নাই তো? কোনো লজ্জা নাই তো? কোনো অলসতা নাই তো? তাহলে বলেন, আমাদেরকে এই পৃথিবীতে হায়াত দিয়েছেন কে? অসংখ্য যুবক দেখতে পাচ্ছি, যুবকরা তো ইসলামের সম্পদ, আলহামদুলিল্লাহ পড়েন। পৃথিবীতে ইসলাম এসেছে যুবকদের দ্বারা, এখনো ইসলাম টিকে আছে যুবকদের দ্বারা, কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় পতাকা চির উড্ডয়মান থাকবে যুবকদের দ্বারা, আলহামদুলিল্লাহ পড়েন। সুতরাং আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? যেহেতু গভীর রাত, আপনাদেরকে দেখে খুব খুশি হলাম, সব ক্লান্তি ভুলে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ কষ্ট করে বসে আছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত যারা এসেছি তাদেরকে বসার, এখনো যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানপাটে আছি তাদেরকে যেন আসার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সময় অত্যন্ত কম, কথা ছিল 11টার ভিতরে আমাদের আজকের এই মাহফিল সমাপ্তি হওয়ার, কিন্তু পারিপার্শ্বিক কারণে একটু সময় দেরি হবে, তাতে আপনাদের কোনো আপত্তি নাই তো? যেহেতু আমার যুবক বন্ধুরা অনেক কষ্ট করেছে, আল্লাহ পাক যেন তাদের এই খেদমতকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের অসংখ্য শুকর গুজার করে আমরা পবিত্র কালামে পাক কোরআনে কারীম ফুরকানে হামিদ থেকে সুনির্দিষ্ট যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এবং রাসূল করিম রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক থেকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকায় বেশি সময় লম্বা করব না, যেহেতু সময় খুব কম। আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কিছু ঘুম আসে ভাব 50%, যে হুজুর আসতেছে এটা 50%, ঘুমও আসতেছে এটাও 50%।
50% একটু ঠেলা ধাক্কা করতে আছে। এর জন্য মাঝে মধ্যে একটু নড়াচড়া করলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দেখবেন সব অলসতা কেটে যাবে। রসুল বলেছেন সকাল সন্ধ্যা অলসতা কাটার জন্য দোয়া করো। আল্লাহু আকবার বলেন। শয়তান যেন আমাদের পাশ ঘেটতে না পারে 3 বার বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বাবারা সিদ্দিকে আকবরের মতো, যুবকেরা ফারুকে আজমের মতো কণ্ঠর ঝাড়টা খুলে দিয়ে সকলেই বলতে হবে আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, সকলেই বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আজকের মাহফিলের হেডলাইন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে ভালো কাজ বলতে যা বোঝায়, ভালো করে লক্ষ্য করেন। আমার এই রাইখে আপনারা যাবেন না তো? না নিয়ত আছে কারো? কারা কারা যাবেন একটু সাহস করে হাত তোলেন দেখি। 2-1 আছেন কেউ? এবার থাকবেন কারা? একটু সাহস করে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। হাত তুলছেন, কারে দেখাইছেন? এখন যদি উইটা ভাগেন তাইলে ধরবো কাটায়। কি কথা বলেন? ধরবো কাটায়? খুব সাবধান, আল্লাহ ধরবো কিন্তু। কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওয়াদা করছেন কার সাথে? আল্লাহর সাথে ওয়াদা করলে কি খেলাপ করা যাবে নাকি? খুব সাবধান, শয়তান যাতে প্রাইভেট কাউরে কুমন্ত্রণা দিতে না পারে। আমরা আবারও পড়ছি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে ভালো কাজ বলতে যা বুঝায়, আমলে সালেহ বলতে যা বুঝায়, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, বড়দের শ্রদ্ধা সম্মান, ছোটদের স্নেহ, মুসলমান মিলেমিশা ইত্যাদি বিষয়সমূহ ভালো কাজের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? যুবকরা একটু কথা বলতে হবে। ওয়াজ মাহফিল দা স্টার্নিং ক্লাস। হুজুর বললেন ঘুমায় ঘুমায় শুনলে ওয়াজে অ্যাকশন হবে না। মাঝে মধ্যে কথা বলতে অসুবিধা নেই তো? রাগ করবেন আপনারা? এগুলি কি কাজ? নামাজ, রোজা, হজ, যাকাত কি কাজ? ভালো কাজ। প্রশ্ন হলো, ভালো কাজের মিকদার, ভালো কাজের মানদণ্ড কি ওগুলিতে সীমাবদ্ধ না আরো কিছু ভালো কাজ আছে? পৃথিবীতে ভালো কাজ বলতে যা বোঝায় সুনির্দিষ্ট কিছু টপিক এবং বিষয়াদির মধ্যেই ভালো কাজ সীমাবদ্ধ নয়। ভালো কাজের মানদণ্ড দেওয়া হয়েছে। ফিকহে আকবর খুলেন, শরহে ফিকহে আকবর খুলেন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান যে সমস্ত কাজে ঐক্যমত্য পোষণ করেছেন, নিঃসন্দেহে প্রত্যেক মুসলমানের জন্য ওই সমস্ত কাজগুলো ভালো কাজ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ন্যূনতম ভালো কাজের একটা সংজ্ঞা। আর ভালো কাজের সুনির্দিষ্ট এবং শক্ত সংজ্ঞা তো আছেই। আল্লাহ কর্তৃক যা প্রবর্তিত, রসুল কর্তৃক যা স্বীকৃত, ওই ভালো কাজে কোনো সন্দেহ থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, ঈদে মিলাদুন নবী যে করি সেটা ভালো কাজের অন্তর্ভুক্ত কিনা? প্রশ্ন দাঁড়ায় যে ঈদে মিলাদুন নবী যে মাহফিল করি এটা ভালো কাজের অন্তর্ভুক্ত কিনা? পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ একমত পোষণ করেছেন, ঐক্যমত্য হয়েছেন, পৃথিবীতে ভালো কাজ বলতে যা বুঝায় সমস্ত নফল ইবাদত বন্দেগীর মধ্যে সর্বঊর্ধ্বে যার স্থান সেটাই হচ্ছে আমার নবীর শানমান, আমার নবীর মিলাদুন নবীর মাহফিল। আমরা এই মতাদর্শের সাথে ঐক্যমত্য পোষণ করতে রাজি আছি কি নাই? ডান হাত তুলে দেখেন আমরা রাজি আছি কি নাই? আমরা মিলাদ ও কিয়াম চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। অথচ মীমাংসিত একটা ইস্যুকে নিয়ে আজকের এক শ্রেণীর লোকেরা বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। পৃথিবীতে বহু দলের জন্ম হয়েছে। সাধারণ জনগোষ্ঠী মনে করে হুজুর এত দলের ঠেলায় কোথায় যাব? আর কিছু জেনারেল শিক্ষিত মানুষ আছে, হয় আমরা কোনো দল নাই রে বাহ, কি বলে কিনা? এটা আর একটা প্রাইভেট শয়তানি, ঠিক কিনা বলেন? তুমি কোনো দল নাতে কি দল? আপনি তো একটা দল থাকতে হবে। আল্লাহ তো নিরপেক্ষ নয়,
আল্লাহ ইমানদারদের পক্ষে। এরকম বললে হবে না, একটু জজবা নিয়ে বলতে হবে, ঠিক কিনা বলে? আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর পক্ষে। আওয়াজ দাও না যুবকেরা, আমার আল্লাহ নবীর পক্ষে, আমার আল্লাহ মিলাদ মাহফিলের পক্ষে। আমরা পক্ষে থাকতে রাজি আছি কি নাই? অথচ এক শ্রেণীর লোকদের বিভিন্ন কথাবার্তা এবং বক্তব্যের মাধ্যমে আজকে মীমাংসিত কিছু বিষয়কে নিয়ে তারা অপ্রয়োজনীয় কিছু প্রপাগান্ডা সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। ভালো কাজগুলোর মধ্যে অন্যতম এটাও, খারাপগুলারে চিনা। কি কথা বলে না, ঠিক কিনা? বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞান সাধক শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে একবার পারস্য দেশে প্রশ্ন করা হয়েছিল। তিনি খুব ভদ্র ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, শেখ সাদি আপনি এত উঁচু মানের ভদ্র মানুষ, এত মানের আদবওয়ালা মানুষ, আচ্ছা একটু প্রশ্ন করি। কয় কি? কয় আপনি আদব শিখেছেন কার কাছ থেকে? কয় আমি আদব শিখেছি বিয়াদবের কাছ থেকে। তার মানে বিয়াদব যা করে আমি তা করি না, এটাই হলো আমার আদব। সুবহানাল্লাহ বলেন না? আর বললেন বিয়াদব মাহরুমে গশতে আজ ফজলে রব, বেয়াদব মাহরুমে গশতে আজ ফজলে রব। তিনি বলছেন যে বেয়াদব তো 24 আওয়ার্স 24টা ঘন্টা আমার রব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমত থেকে বিতাড়িত আছেই। নাউজুবিল্লাহ পড়েন। এদেরকে চিনাটাও ইবাদত, এদের সাথে দূরত্ব রাখাটাও ইবাদত। মীমাংসিত একটা বিষয়কে নিয়ে যারা মিথ্যা কথা বলে এদের থেকে দূরে থাকার নাম ইবাদত। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদাম আল ইসলাম। আল্লাহু আকবার বলো না। আমার দেশের বহু পণ্ডিত লোকের জন্ম আছে, হয় হুজুর হেরাও কোরআন পড়ে, আপনারাও কোরআন পড়েন, হেরা কি না জানি কয়নি? আমার নবী বলছেন, মীমাংসিত কোনো বিষয়কে যারা অস্বীকার করে, কোরআন স্বীকৃত হাদিস স্বীকৃত পৃথিবীর সমস্ত মুহাদ্দিস মুফাসসির সমাদৃত কোন আমলকে যারা বেদাত বলে, আর ওই সমস্ত বেদাতপন্থীদেরকে মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যেই ব্যক্তি ওই সমস্ত বেদাতীদেরকে যারা ভালো কাজকে অস্বীকার করে ওরাই প্রকৃত বেদাতি, আর এদেরকে যারা সম্মান করে তারা ইনডাইরেক্টলি তারা ইসলামকে ধ্বংস করার কাজে লিপ্ত আছে। আপনি এর সহযোগিতা করলেই টেলিভিশনের পর্দায় উঠে বক্তব্য দিবে রবিউল আউয়ালের মাস এসেছে আর সুন্নিদের জিলাপি খাওয়ার দিন আসছে। রাজশাহীর একটা বেয়াদব মৌলভী নসরুল্লাহ, গত বছর বাংলাদেশের সব জায়গায় আমরা বলেছি, পিস টিভির মধ্যে বলেছিল রবিউল আউয়াল চাঁদ আসলে এক শ্রেণীর লোকদের হাসি খুশি পায়, কারণ জিলাপি খাওয়ার দিন আসে। কিরে ভাই, রবিউল আউয়াল কি জিলাপি খাওয়ার মাস না আমার নবীকে পাইয়া খুশি আনন্দ করার মাস, শুকরিয়া আদায় করার মাস? আল্লাহ জুতা এদের কম দেয় নাই। নমরুদ ফেরাউনের আল্লাহ যেই রকম ধ্বংস করেছে আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের তীব্র এবং তুমুল আন্দোলনের কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ওই সমস্ত বেদাতীদের পিস টিভিকে বন্ধ করে দিয়েছেন। আমরা ধন্যবাদ দিচ্ছি রাষ্ট্রপ্রধানকে যে তার শুভ বুদ্ধির উদয় হয়েছে, ধন্যবাদ পাওয়ার যোগ্য। আবার আরেকটা জিনিস আপনাকে বলে দেই, গতকালকেও ইসলামিক ফাউন্ডেশনের একটা বৈঠকে আমাদের দেশের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিরা ছিল। জারির গীত জীবনে বহু শুনছেন, কিছু কথা বলে যে আপনাদেরকে দেখে ভালো লেগেছে। শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, ওয়াজ তো সকাল থেকে এই পর্যন্ত হচ্ছে না। আপনারা তো বহু কথা শুনেন, বহু জিনিস শুনেন, কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে। আমরা আছি ছিন্নি খামা নিয়ে, আর বেঈমানের আমাদের ইমান নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা শুনেছি বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজ মাহফিলে নাকি গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। আমরা রাষ্ট্রপ্রধানকে বলি আপনাকে ধন্যবাদ, আপনার গোয়েন্দা সংস্থাগুলোকে পাঠায় দেন, আর শুনেন আমরা কি বলি। এই যুবকের আওয়াজ দাও না, ঠিক কিনা?
সুরের দল নয়। উপর দিক দিয়ে ইসলাম নেম প্লেট আর ভিতর দিক দিয়ে বোমাবাজি রাখরা। চট্টগ্রামে ধরে নাই লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলে মনে হয় জিব্রাইল আমিনের চাচাতো ভাই, আর ইবলিসের চাচা শ্বশুর হয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? হুজুরে ধরি কয় আপনার সাথে বোম কেন? কয় আমার সাথে প্রাইভেট শয়তানের সম্পর্ক আছে। হুজুর আপনার সাথে কোরআন শরীফ থাকবে, আপনার সাথে হাইড্রোজেন কিছু পদার্থ কেন? কয় বেদাতীদেরকে ধ্বংস করার জন্য। আবার তারাই বলে ইসলাম এটা বড় সহজ হয়েছে। বাংলাদেশের মানুষ তো খুব সরল সহজ মানুষ, মিয়াজাব দেখলেই বেটা গলি যায়। ঠিক কিনা বলেন? এটা সুন্নাহ ডাকায়েত। আমার নবী বলছে ধর্মের কথা শোনার আগে আরে এইটারই ছিল, এইটা কেডা? রাষ্ট্রপ্রধানকে নজরদারি যদি থেকেই থাকে, আজকের এই মাহফিলটাও গোয়েন্দা সংস্থার নজরদারিতে নাই সেই কথা আমরা বলতে পারবো না, থাকতেও পারে। গোয়েন্দা সংস্থার লোক প্রকাশ্যে যদি থেকে থাকে, তাহলে ভালো করে শুনে রাখেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। যার বাস্তব প্রমাণ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের নামে এই পর্যন্ত থানায় কোনো রাষ্ট্রবিরোধী মামলা নাই। ঠিক করে বলো। ধন্যবাদ দিচ্ছি বিগত দিনে যারা ছিল, আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি না, আমার নবীর ইশক মহব্বতের আমার বিষয়ের উপর কথা বলছি। স্বাধীনতার 38 বা 40 বছর পর্যন্ত মিলাদুন নবীকে অনেকেই স্বীকৃতি দিতে চায় নাই। কথা ভালো করে শুনেন। কিন্তু মিলাদুন নবী তো আল্লাহ স্বীকৃতি দিছে। সলিমুদ্দি আর কলিমুদ্দি স্বীকৃতি দিবে আর না দিবে কে? আল্লাহ এমন একটারে পাঠায় দিছে, কান মূর্ছা দিয়া মিলাদুন নবী এখন বাধ্যতামূলক স্বাধীন বাংলাদেশে। কথা বলো না ঠিক কিনা? 12ই রবিউল আউয়াল ফকিরের বাজার মাদ্রাসার সুপার সাহেব আছেন। 12ই রবিউল আউয়াল 26শে মার্চ বন্ধ থাকে, 21শে ফেব্রুয়ারি বন্ধ থাকে, 16ই ডিসেম্বর বন্ধ থাকে। 12ই রবিউল আউয়াল যদি ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করেন মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, কলেজে যাও নাই কেন, স্কুলে যাও নাই কেন, বলবে আজকে 12ই রবিউল আউয়াল আমার নবীর জন্মদিন, আজকে সরকারি ছুটির দিন। প্রত্যেকটা মানুষের মাইন্ডে আল্লাহ পাক এই কথা 56,000 বর্গ মাইলে পৌঁছায় দিয়েছেন। মিলাদুন নবী বলে একটা ভালো আমলের অস্তিত্ব পৃথিবীতে, কথা বলো না, পৃথিবীতে। অথচ এক শ্রেণীর লোকেরা ভালো কাজগুলোকে আজকে তারা এত বড় বড় কথা বলে যাচ্ছে। গোয়েন্দা সংস্থার লোকদেরকে আমরা বলবো এদেরকে চিনেন, এদেরকে আগে ধরেন। আপনাদের শুভবুদ্ধি হওয়ার আরো প্রয়োজন আছে, আরো বুঝবেন। বাংলাদেশের পিস টিভির একটা বিয়াদব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক একটা বিয়াদব, সে বলেছিল 24 ঘন্টার ভিতরে শাহজালাল এবং শাহপরানের মাজারকে ভেঙে দিতে হবে। কি কথা শুনেন নাই আপনারা? আমাদের প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার কাছে দাবি জানাচ্ছি। যেহেতু বক্তব্যটা আইসিবির প্রোডাক্টের মাধ্যমে গোটা পৃথিবী দেখবে, আগামী সপ্তাহ থেকে ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের ব্যাপারে যে কোনো কথা বললে আপনাদের গোয়েন্দা নজরদারি হয়, অথচ আমরা দেখতে পাচ্ছি আপনার ভিতরে প্রকাশ্যে অপ্রকাশ্যে বাবা শাহজালালের প্রতি বড় দরদ। কথা বলে না ঠিক কিনা? নভেম্বরের 23 তারিখ সিলেটে আমিও ছিলাম জিয়ারতের উদ্দেশ্যে। মাননীয় প্রধানমন্ত্রীও নভেম্বরের 23 তারিখে শাহপরান জিয়ারত করেছেন, কোরআন শরীফ পড়েছেন। শাহজালাল গিয়েছেন মহব্বতের কারণে না শত্রুতামির কারণে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনার ভিতরে মহব্বত আছে। সুন্নিদের দাবি একটু মানেন, একটু শোনেন। আমরা আরো দেখতে পাচ্ছি আপনার ভিতরে প্রেম আছে, যার দরুন আপনি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামকরণ করেছেন। আমার সিলেটের গৌরব গোটা বাংলাদেশ যার কাছে চিরঋণী সেই শাহজালালের নামে। অতএব প্রকাশ্যে আপনার ভিতরে শাহজালাল শাহপরানের প্রেম থাকা সত্ত্বেও বাংলাদেশের একটা মৌলবী শাহজালালকে মাজার ভেঙে দিতে চায়। আমাদের প্রশ্ন হচ্ছে, ওই বিয়াদব মৌলবীকে আপনি গ্রেফতার কেন করেন নাই আমরা জানতে চাই।
ভালো করে শুনেন, দু রং ছোড় করে এক রং হয়ে যায়। হয়তো এদেরকে চিনেন, নাইলে এদেরকে ভালোবাসেন। কি কথা বলো না, ঠিক কিনা? নয়তো বা আমাদেরকে বুঝেন, আমরা কি বলি বক্তব্যগুলো শুনেন। অ্যাকর্ডিং টু হলি কোরআন এন্ড হাদিস, আহলুস সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, বাইনাল ইতরাফ ওয়াত তাফরিদ। এটা বেশি উগ্র নয়, বেশি নম্র নয়, এটা মিডল স্টেট। রাসূল বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা। আর এই পথে যারা থাকবে, দাখালাল জান্নাহ, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস। আল্লাহ পাক অবশ্যই তারে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটাই বেহেশতি দল। আর এই দল আমার নবীকে এ টু জেড তাজিম করতে জানে। আল্লাহু আকবার বলো না। কারণ এই দলের সমর্থন আমার আল্লাহর, এই দলের পক্ষে আমার নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, ও পৃথিবীর মানব গোষ্ঠী, আমি বহু ধরনের নিয়ামত তোমাদেরকে দিলাম। পৃথিবীতে বহু নিয়ামত দিয়েছি, সপ্ত আকাশ, সপ্ত জমিন। কত ভালো করে খেয়াল করেন, আমার বক্তব্যের মূল বিষয়ে চলে আসছি। সপ্ত আকাশ, সপ্ত জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, সব তোমাদের জন্য নিয়ামত। সুতরাং নিয়ামত পাওয়ার পর শুকরগুজার করো। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, লা ইন শাকারতুম, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে যত সমস্ত নিয়ামত দিলাম রে বান্দা, এই পৃথিবীর মধ্যে যত সমস্ত নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পর যদি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ পাকের গুণগান এবং প্রশংসা যদি আদায় করো, আমি আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা যদি হয়ে যাও, আমি আল্লাহ পাক লাযীদান্নাকুম, নিয়ামত কমায় দিব না, দিন দিন আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত সমূহ বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ পাক নিয়ামতের পরিধি, নিয়ামতের মাত্রা আমি আল্লাহ পাক তোমাদের জন্য বাড়ায় দিব। প্রশ্ন হলো ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যত সমস্ত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের চাইতে বড় নিয়ামত কোনটা? মানব গোষ্ঠীর সহজাত প্রবৃত্তির প্রশ্ন। এই পৃথিবীতে আল্লাহ পাক যত সমস্ত নিয়ামত তুমি দিয়েছ, সব নিয়ামতের চাইতে বড় নিয়ামত কোনটা? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। রে পৃথিবীর মানব সম্প্রদায়, এই পৃথিবীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যত সমস্ত নিয়ামত দিলাম, প্রত্যেক নিয়ামতের চাইতে সবচাইতে বড় নিয়ামত ইমানদার ব্যক্তির জন্য আমার নবী, দু জাহানের কান্ডারি, শাফাতের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে থাকলে জবাব দেন। ধন সম্পদ নিয়ামত, শরীর স্বাস্থ্য নিয়ামত, পৃথিবীর পরিবার পরিজন নিয়ামত, কিন্তু সব নিয়ামতের চাইতে বড় নিয়ামতকে বলেন আমাদের নবী। বলেন নাকি আমাদের? এটা কার কথা? বলেন না কার কথা? এবার প্রশ্ন হলো, আল্লাহ যদি আপনার ধন সম্পদ দেয়, 500 টাকা সুপারিনটেন্ডেন্ট সাহেব হুজুরকে দাওয়াত দিয়ে আপনি দিয়ে দিলেন, খতম একটা পড়ায় 300 টাকা আমার এই হুজুরকে দিয়ে দিলেন, শুকরিয়া আদায় করলেন। নবী যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমনে আদায় করব? প্রশ্ন হচ্ছে না? ভালো করে কথা শুনেন বন্ধুরা আমার, মনটারে নরম করে দিয়ে শুনেন। সৃষ্টি জগতের মধ্যে যত সমস্ত নিয়ামত আছে বন্ধুরা আমার, সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশ্ন হলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন নিয়ামত,
ওই নিয়ামত পাওয়ার পর আমরা কি করব, নিয়ামত পাওয়ার পর কি আমরা উদযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীকে পাওয়ার পর সর্বপ্রথম তোমরা যেই কাজটা করতে হবে, ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? সামান্য সময়, আমরা বেশিক্ষণ দেরি করব না। নবীকে পাওয়ার পর, কথা বুঝেননি আমার? প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাওয়ার পর আমরা কি করব? আল্লাহ পাক বলছেন নবীকে পাওয়ার পর নবীর শুকরিয়া আদায় করতে হবে। কই কেমনে? শুকরিয়া আদায়ের মাধ্যম হলো তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার নবীকে তাজিম করো, আমার নবীকে সম্মান করো। আমার নবীর তাজিম এবং সম্মানের মাধ্যমে আমার নবীর শুকরিয়া আদায় হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীকে পাওয়ার পর শুকরিয়া আদায়ের ব্যাপারে কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী হে, আমার সৃষ্টি জগতের মানব গোষ্ঠীগুলাকে আপনি জানায় দেন গো নবীজি, আমার সৃষ্টি জগতের মানুষেরা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর, রহমত পাওয়ার পর তারা যেন শুকরিয়া আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে আমার, আপনি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। নবী হে আমার, আপনি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। কেউ কথা বলবেন? এই পৃথিবীতে আল্লাহ পাকের ফজল এবং রহমত পাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, ইয়া হাবিবাল্লাহ, সৃষ্টি জগতের মানুষেরা যেন খুশি উদযাপন করে। মুফাসসিরিনে কেরামগণ ফদলুল্লাহ দ্বারা আল মুরাদু বিফদলিল্লাহ, কোরআনুল কারীমকে বলা হয়েছে ফদলুন শব্দের দ্বারা কোরআনে কারীমকে বলা হয়েছে। আর রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরামগণ তার বর্ণনা দিয়েছেন। আমার বন্ধুরা, তাফসীরের ছাত্র যদি থেকে থাকেন, উলামায়ে কেরামগণ এখানে আছেন। কোরআনের তাফসীর করতে হলে তিনটা মূলনীতিকে সামনে নিয়ে করা লাগে। এক নম্বর মূলনীতি হলো এক আয়াতের তাফসীর হবে অন্য আয়াত দিয়া। দ্বিতীয় নম্বর মূলনীতি, এক আয়াতের তাফসীর হবে আমার নবীর হাদিসে কারিমা দ্বারা। তৃতীয় নম্বর আয়াতের তাফসীর হবে সাহাবায়ে কেরামদের কওল দ্বারা। এই তিনটা নীতি অবলম্বন করে কোরআনের তাফসীর করা লাগে। বিশ্বের মুফাসসিরিনে কেরামগণ করেছেন। আমার বন্ধুরা, আমার বড়লেখার ভাইরা, যুবক বন্ধুরা, এই সৃষ্টি জগতের মুফাসসিরিনে কেরামদের নিয়ম অনুযায়ী, তাদের বিধান, তাদের ল অনুযায়ী যদি আল্লাহর কোরআনের এক আয়াতের তাফসীর যদি অপর আয়াত দ্বারা করা হয়, তাহলে দেখেন আমার বন্ধুরা ভাইরা, এক আয়াতের তাফসীর অপর আয়াত দিয়া করা লাগে। আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে রহমত পাওয়ার পর সৃষ্টি জগতের মানুষেরা তোমরা খুশি উদযাপন করো। প্রশ্ন হলো রহমতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের জবাব তিনি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন যারা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওহে মানব গোষ্ঠী, আমার পক্ষ থেকে যেই রহমত পায়া খুশি উদযাপন করবা, ফালিয়াফরাহু, ওই রহমত হচ্ছে সৃষ্টির প্রাণ, তোমাদের ইমানের মূল। তিনি হচ্ছেন আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী হচ্ছেন রহমত। আর ওই নবীকে পাওয়ার পর ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো, নবীর মিলাদুন নবী করো, নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলো, নবীর আগমনের আনন্দে তোমরা দান সৎকা করো, ভালো কাজ করো, খুশি উদযাপন করো। এটা হচ্ছে পৃথিবীর সমস্ত ভালো কাজদের মধ্যে সর্বপ্রথম ভালো কাজ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা,
সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমার আল্লাহ পাক রহমত বানিয়ে পাঠিয়েছেন, তার কোনো তুলনা নাই। সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর কোনো তুলনা হতে পারে না। আল্লাহ পাক বলছেন, সৃষ্টি জগতে আমার নবীকে পাওয়ার পর তোমরা খুশি উদযাপন করো, মিলাদুন নবীর মাহফিল করো। এই আয়াত দিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীর আগমনে আমরা খুশি হওয়ার কথা বলেছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন না, খুশি হওয়ার কথা বলেছেন কিনা? আমার দেশের কিছু মানুষেরা খুশি হতে পারে নাই, অথচ আমার দেশের একজন কবি, আমার দেশের জাতীয় কবি, কবি সম্রাট কাজী নজরুল ইসলামের নাম আপনারা জানেন কিনা? বলেন কিনা, বলেন আপনারা জানেন কিনা? তিনি কত সুন্দর করে নিজের খুশির কথা তিনি ব্যক্ত করেছেন আল্লাহর কোরআন এর বিধান অনুযায়ী। লোকটার প্রতি আমার বিশ্ববিদ্যালয় জীবনে, ব্যক্তিগত জীবনে নবীর আশেক আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ব্যাপারে যদ্দূর ধারণা বা পড়াশোনা আছে, আমাদের দৃষ্টিতে কবি কাজী নজরুল ইসলাম একজন উঁচু মাপের ফিলোসফার এবং আল্লাহর নবীর আশিক এবং প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি কত সুন্দর করে খুশি উদযাপন করেছেন। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিয়ে দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিয়ে দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর। জোরে বলো না যুবকেরা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিয়ে দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিয়ে দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। কবি কাজী নজরুল বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। ত্রিভুবন মানে কি? বাংলা সাহিত্যের ছাত্র যারা, এখানে ত্রিভুবন বলতে কি বোঝানো হয়? আমরা জানি দুই ভুবনের কথা। কবি সম্রাট কবি কাজী নজরুল বলেছেন, প্রথম ভুবন হলো যে সময় আল্লাহ একমাত্র ছিলেন, আর কেউ ছিল না। তখন ছিল তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ আল্লাহ বলেন, আমি ছিলাম গোপন ভান্ডার, কুনতু কানজান মাখফিয়ান। আমি গোপন ভান্ডার, কেউ চিনতো না, জানতো না, মহব্বত করে নবীকে বানাইলাম। যখন বানিয়েছিলাম আকাশ ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিল না। ওই ভুবনেও আমি আল্লাহর সাথে ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ধরার বুকে 570 খ্রিস্টাব্দে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের থেকে, খাজা আব্দুল্লাহর পেশানির থেকে মুহাম্মদী নূর আগমন করলো। আবার যখন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ বলেন যখন আর কেউ থাকবে না, তখন আমার হাবিবকে আমি দেখব, আর আমার হাবিবকে দেখে ওই জাহানেও আমি আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পড়ব।
আমার হাবিব আছেন, আমি আল্লাহ যেথায় আমার হাবিবও। এজন্য আল্লাহ পাক বলেছেন ফালিয়াফরাহু। লগাত খোলেন, পৃথিবীর সমস্ত বিধানবেত্তারা বলেছেন, আল্লাহ পাক বলেছেন নবীকে পাইয়া খুশি উদযাপন করো, তার মানে মিলাদুন নবীর মাহফিল আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝে থাকলে জবাব দেন। মিলাদুন নবীর মাহফিল করা কোরআন ও হাদিস, কোরআন শরীফে আছে কি নাই? জোরে বলেন, কোরআন শরীফে আছে কি নাই? এই খুশি শুধু আমরা নই। দেখেন, নবম শতকের মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালুল মিল্লাতে ওয়াদ্দিন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমরাও মানে, আলিয়া মাদ্রাসার আলেমরাও মানে, যার 2 লক্ষ হাদিস বা সনদ মুখস্থ ছিল, বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি মিশর থেকে 27 কদমে আল্লাহর মহান ওলি মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর দিদারে গিয়েছিলেন। এটা দেওবন্দের এক মুহাদ্দিস সাহেব লিখেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, দেওবন্দের মুহাদ্দিস সাহেব জালালউদ্দিন সুয়ুতি মিশর থেকে 27 কদমে মদিনাতুল মুনাওয়ারা যায়, আর আমরা রাসূলুল্লাহকে মিলাদি ইয়া নবী সালাম আলাইকা বললে আপনাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। কি কথা বলে না, ঠিক কিনা? আমরা রাসূলকে সালাম দেই, আমার নবী বলেছেন আসমাউ সালাত আহলে মুহাব্বতি। বর্ণিত থেকে বড় লেখার থেকে মিলাদুন নবীর মাহফিল তোমরা যুবকেরা কারা করছো, কারা গভীর রাতে আমি নবীকে সালাম দিচ্ছ, আমি নবী তোমাদেরকে চিনি। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আমরা যে খুশি উদযাপন করি আমার নবী দেখে কিনা? বলেন না দেখে কিনা? এই দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন বলছে ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। ওয়াসায়ারা উলামায়ে দ্বীনগণ বুঝবেন, আল্লাহ বলছেন তোমরা যা আমল করো আমিও দেখি, আমার নবীও দেখে। সুবহানাল্লাহ বলেন না? নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমরা যে বর্ণিতে বসে খুশি উদযাপন করছি আমার নবী দেখতে পাই কিনা? সেই মান ও বিশ্বাস আমাদের আছে কি নাই? বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আসার আগে সৃষ্টি জগতের আকাশ বলেন, বাতাস বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্বখ্যাত কিতাব আল খাসাইসুল কুবরা 2য় খণ্ডের মধ্যে আমার নবীর ফাজাইল বড় সুন্দর করে তিনি লিখতেছেন, আল্লাহর প্রিয় নবী যখন তিনি মায়ের গর্ভের ভিতরে ছিলেন, হযরতে আমিনাতুজ জাহেরা বলেন, রে সৃষ্টি জগতের মানব সম্প্রদায় শুনে রাখো আমার নবীর শান এবং মান কেমন ছিল। আল্লাহর নবী আমার পেট মোবারকের ভিতরে থাকার সময় সৃষ্টি জগতের সকলেই আনন্দ উৎসব করত, সৃষ্টি জগতের সকলেই খুশি প্রকাশ করত। আমি হযরতে আমিনাতুজ জাহেরা সেটা নিজের চোখ দ্বারা দেখেছি, কান দ্বারা শুনেছি। কি আপনারা কথা বুঝেন না? একটু লড়িছড়ি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফালিয়াফরাহু, এর তাফসীর হচ্ছে খুশি কি আমরাই উদযাপন করব, না সৃষ্টি জগতের কিছু খুশি উদযাপন করেছিল? আরে যারা নবীকে মানতে চায় না, নবীর শানে যারা বিয়াদবি করছো, সাবধান হয়ে যাও, সিধা হয়ে যাও। আল্লাহ ধরলে কিন্তু ছাড়বে না, কারণ সৃষ্টিটা আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলো না? তোমরা বিরোধিতা করতেই থাকো, ঈদে মিলাদুন নবী করতে रहूंगा उम्र भर, जलती रहो नजदीक जलना तुम्हारा काम है। ভয় পেও না বন্ডির মুসলমান, আমরা মিলাদুন নবী করেছি, আমাদের পূর্বপুরুষরা করেছে, সাহাবায়ে কেরাম করেছে, আমরা করতেই থাকবো। আর নজদিরা তোমরা যা পারো তোমরা জ্বলতেই থাকো। আমাদের কাজ হচ্ছে নবীর গোলামি করা, আর তোমাদের কাজ হচ্ছে নবীর শানে বিরোধিতা করা। তোমাদের বিরোধিতা দেখে আমরা নবীর শান থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না, কারণ আমাদের বিশ্বাস, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, মুসলমানদের বিশ্বকবি রবীন্দ্রনাথ নয়, মুসলমানদের বিশ্বকবি আল্লামা ডক্টর ইকবাল। কি বলছেন? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, কি মুহাম্মদ সে ওয়াফা तूने तू हम तेरे हैं। अल्लाहु अकबर बोले, कि मोहम्मद से वफा तूने तू
हम तेरे हैं ये जहां चीज है क्या लौहा कलम तेरे है। আরে পৃথিবীর মানব সম্প্রদায় নবীর গোলামি করতে থাকো, নবীর শানে মিলাদ পড়তে থাকো। কি মোহাম্মদ সে ওয়াফা তু নে তু হাম তেরে হে। আমার নবীর গোলামি করো, নবীর শান মানকে পৃথিবীতে বুলন্দ করার চেষ্টা করো। সৃষ্টি জগৎ নয়, আল্লাহ পাক লৌহ কলমকে তোমার বাধ্য বানায় দিবেন নবীর গোলামির কারণে। সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো মহব্বত করবেনই। আল্লাহ বলেন আমার নবীর ভালোবাসা আমার রহমত পাওয়ার পূর্ব শর্ত। বলেন আমার নবীর ভালোবাসা আল্লাহর রহমত পাওয়ার পূর্ব। আর ওই আল্লাহ পাকই বলেছেন নবীর মহব্বত করো, খুশি উদযাপন করো, হিংসা করিও না। আমরা দেখতে পাচ্ছি শুধু আমরাই নয়, সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টি 18,000 মখলুকাত 80,000 আলম আমার নবীর আগমনে খুশি উদযাপন করেছিল। আমার বন্ধুরা, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন হযরতে মা আমিনাতুজ জাহেরা তিনি ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানব সম্প্রদায়, আমার নবী কেমন নবী, বিশ্ব নবীর শান এবং মান আমার কাছ থেকে শোনো। আমি হযরতে আমিনাতুজ জাহেরা যখন খাজা আব্দুল্লাহর পেশানি থেকে চুম্বনের মাধ্যমে নূর মুবারকটা আমার পেটের ভিতরে আল্লাহ পাক স্থানান্তরিত করে দিয়েছিলেন। দুনিয়ার মানব সম্প্রদায় মনে রাখবেন, এই পৃথিবীতে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যেই রকম মেয়েদের গর্ভ হয়, প্রেগনেন্ট হয়, গর্ভধারণ হয়, হামেলা হয়, আল্লাহর নবী প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ওই রকম মা বাবার মিলনের মাধ্যমে স্থানান্তরিত হয় নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি পৃথিবীর মধ্যে পাঠাবো। খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে আপনার নূরটাকে নূরে মুহাম্মদি আমি চন্দ্র সূর্যের আলোর মতো ঝলমল করাইতে লাগলাম। আরব দেশের বহু মহিলারা ওই নূরটাকে দেখে পাগল হইতে শুরু করলো। কিন্তু আল্লাহ পাক ভাগ্যবতী নারী হযরতে আমিনাকে আল্লাহ পাক আমার নবীর সম্মানিত মা হওয়ার জন্য আগেই সিলেক্ট করেছেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আয় ভাইরা আমার, হযরতে আমিনাতুজ জাহেরা তিনি বলেন, আমি যখন প্রথম রাত খাজা আব্দুল্লাহ যখন আমাকে বিয়ে করে নিল, বিয়ে করে নেওয়ার পর প্রথম রাত যখন আমি খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদি দেখতে পেলাম, যেই নূর পাওয়ার জন্য আমি এতদিন যাবত অপেক্ষায় ছিলাম, ওই নূর মুবারক আমি দেখতে পেলাম। আমি যখন আল্লাহ পাকের কুদরতি সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে যখন আমি চুম্বন করলাম, খোদার কসম দিয়া বলি রে দুনিয়ার মানুষ, একটা চুম্বনের মাধ্যমে আমার আল্লাহ পাক বিশ্বনবীর নূর মুবারকটাকে আমার পেট পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। জোরে বলেন। পৃথিবীর মানুষেরা মনে রেখো, আমার নবী এবং সাধারণ মানুষের মধ্যে এখানে প্রথম নম্বর পার্থক্য। আল্লাহু আকবার বলেন। কথা বুঝেননি আমার? মাঝে মধ্যে জবাব দিন। আমার এক শ্রেণীর লোকেরা বলে, কয় নবীরে খুশি উদযাপন পাইয়া খুশি উদযাপন করার দরকার কি, উনি আর আমি তো এক সমানই ছিলাম। আমার দেশের বেঈমানেরা বলে। আবার দেখবেন দাওয়াত খাওয়ার সময় ঠিক নবীর নাম নিয়ে সান্দা তুলে আবার নবীর মিলাদ পড়তে বিদাত ফতোয়া দেয়। নাউযুবিল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, স্বল্প করে বলতেছে আমার বন্ধুরা, হযরতে আমিনাতুজ জাহেরা বলেন, এই নূর মুবারক যখন আমার পেটের ভিতরে আসলো, আমার পেটের ভিতরে আসার পর আমি যখন পৃথিবীর মধ্যে চলাফেরা করতাম, রে দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে যখন কোনো মহিলারা হামেলা হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, তাদের পেটটা বড় হয়ে যায়, তাদের পেটের ভিতরে ব্যথা আসে। দুনিয়ার মানব সম্প্রদায়, আমার নবী যে তিনি আল্লাহর নূর, আমার নবী যে তিনি কেমন ছিলেন, আমার পেটের ভিতরে আল্লাহর নবী আছেন। খোদার কসম দিয়া বলি, যতদিন পর্যন্ত আমার প্যার নবী আমার পেটের ভিতরে ছিলেন, ততদিন পর্যন্ত আমি হযরতে আমিনার সামান্য পরিমাণ ব্যথা অনুভব করি নাই। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি যখন দিনের বেলায় ঘর থেকে বের হতাম, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন,
হযরতে আমিনাতুজ জাহেরা তিনি ডাক দিয়া বলেন, আমি যখন দিনের বেলায় সূর্যের সামনে যেতাম, রাতের বেলায় যখন আমি চন্দ্রের সামনে যেতাম, রে দুনিয়ার মানুষ, খোদার কসম দিয়ে বলি, একদিন রাত আমি বের হলাম, আকাশের মধ্যে পূর্ণিমার সুন্দর চাঁদ আমি দেখতে পেলাম। আমি বের হওয়ার সাথে সাথে মানুষ যেই রকম মানুষকে সালাম করে, আমি আমেনা ওই চাঁদ থেকে মানুষের কণ্ঠের মতো ওই রকম উচ্চ কণ্ঠে আমি আওয়াজ শুনতে লাগলাম, ও গো আমেনা, তুমি তো বড় ভাগ্যবতী গো আমেনা, তোমার মতো এমন সৌভাগ্যবান মহিলা পৃথিবীতে হতে পারে না। ও গো আমেনা, তুমি তো বড় ভাগ্যবান, তোমার পেটের ভিতরে আছে মুহাম্মদ রাসূলুল্লাহর নূর, এজন্য তোমাকে হাজারো সালাম। আমেনা, তোমার পেটের নূর থাকার কারণে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি। জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহর নবী পেটের ভিতরে থাকার পর আল্লাহর নবীকে পাইয়া শুকরিয়া আদায় করেছিল চন্দ্র সূর্য। হযরতে আমিনাতুজ জাহেরা বলেন, রে সৃষ্টি জগতের মানব সম্প্রদায়, একদিন আমি জাবালে আবু কুবাইসের পার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম সামনের দিকে একটা বাঘ দেখা যায়। ওই বাঘটা বড় কঠিন বাঘ। ওই বাঘটা আমাকে দেখার পর দাঁড়িয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, ব্যাপার কি, ভাগ তো মানুষকে খেয়ে ফেলে, বাঘ কি আমার উপর কোনো আক্রমণ করে নাকি? রে দুনিয়ার মানব সম্প্রদায়, শুনে রাখো, আমি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আল্লাহ পাকের জাতে পাকের কসম দিয়া বলি, ওই বাঘটা আমাকে দেখার পর এক চুল পরিমাণ নড়ে নাই, সামনে যায় নাই, পিছনে যায় নাই। আমাকে দেখার পর মানুষ যেই রকম মানুষকে সালাম করে, পায়ের মধ্যে ধরে কদমবুসি করে, ওই রকম আমি দেখতে পেলাম। বাঘটা আমার পায়ের পাশে এসে আমি দেখতে পেলাম কি যেন বলতে লাগলো। হঠাৎ করে আমি দেখতে পেলাম তার জবান খুলে যায়। হঠাৎ করে ডাক দিয়ে বলতে লাগলো, গো আমিনা, বহুদিন যাবত তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এই রাস্তা দিয়ে যাবে গো আমিনা, আজকে তোমাকে সালাম জানাই, আজকে আমার বড় সৌভাগ্যের দিন গো হযরতে আমিনা, কারণ তোমার পেটের ভিতরে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আমার বন্ধুরা ভাইরা, এইরকম করে সৃষ্টি জগতের সকলে আমার নবীর আগমনের সংবাদ পেয়ে, আমার নবীর নূর মুবারকের সংবাদ পেয়ে আনন্দ উদযাপন করতে লাগলো, খুশি যার যার পক্ষ থেকে প্রকাশ করতে লাগলো। আর যখন সেই শুভক্ষণ চলে আসলো 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে সোমবার সুবহে সাদিকে না দিন না রাতে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পেলাম আকাশ থেকে ফেরেশতারা দলে দলে আসতে লাগলো। হযরতে আসিয়া এসেছেন, হযরতে মরিয়ম এসেছেন, হযরতে হাজেরা এসেছেন। এরা এসে আমাকে বলতে লাগলো, গো আমিনা, দরজা খুলে দাও, আজকের মতো সৌভাগ্যের দিন পৃথিবীর মধ্যে আর কিচ্ছু হতে পারে না। ও গো আমিনা, দরজা খুলে দাও, আজকে তো বিশ্ব জাহানের প্রাণ নবী দু জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে তাশরীফ আনতেছেন। হযরতে আমিনাতুজ জাহেরা বলেন, আমি দেখতে পেলাম শুধু তারা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ইয়া নবী সালামু আলাইকা বলে বলে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার ঘরের সামনে জুড়ে জুড়ে আমার নবীর উপর সালাতু সালাম পড়তে লাগলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল। শেষ করে দিব। जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन, मरहबा या रसूल अल्लाह, मरहबा रहमतुल लिल आलमीन, मरहबा मरहबा या रसूल अल्लाह, मरहबा रहमतुल लिल आलमीन, मरहबा। सुबहानाल्लाह बोलें। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল, একটা জিনিস বুঝাচ্ছে আপনাদেরকে, আল্লাহর কোরআন বলছে ফালিয়াফরাহু, আল্লাহ পাক বলছেন আবার বলি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। আর আমরা দেখতে পেলাম, শুধু আমরা নই, সৃষ্টি জগতের সবাই আমার নবীকে পাওয়ার পর খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলেন না? আরে শুধু তাই নয়, একটা রওয়ায়াত বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাচ্ছি। একটা রওয়ায়াত ইমাম বাইহাকি বর্ণনা করেন, আল্লামা ইমাম জালালুল মিল্লাতে ওয়াদ দ্বীন বর্ণনা করেন, জামিউল মুআজ্জিজাতের মধ্যেও আছে।
যে শুধু মানব গোষ্ঠীকে আল্লাহ পাক বলে নাই, সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টিকে আমার আল্লাহ পাক আমার নবীর গোলামির জন্য বাধ্য বানায় দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, এতগুলো আমার নবীর আগমনের পূর্বের কথা। সৃষ্টি জগতের সকল সৃষ্টি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়া খুশি উদযাপন করে। আমার বন্ধুরা এবার আসেন আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর নবী সৃষ্টি জগতের মধ্যে আসার পর আরব দেশের মধ্যে একটা এলান করা হলো। হযরতে খাজা আব্দুল মুত্তালিব এলান করে দিলেন, কে আছো রে আরবের মধ্যে, কে আছো সৌভাগ্যবান মহিলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবে। কারণ বন্ধুরা আমার, তৎকালীন যুগে আরবের মধ্যে একটা রেওয়াজ ছিল, ছোট বাচ্চাদেরকে একজন ধাত্রীমা নিয়োগ করা হতো, একজন দুধ মা নিয়োগ করা হতো, যিনি দুধ খাওয়াবেন ওই রকম করে একজন দুধ মা নিযুক্ত করা হতো আরবের মধ্যে। আল্লাহর নবী পিয়ারা নবীর সময় এরকম করে এলান করা হলো, আল্লাহর নবীকে দুধ পান করানোর জন্য আরবের প্রত্যেকটা গোত্রের মধ্যে সংবাদ পৌঁছে গেল, কে আছো রে সৌভাগ্যবান খাতামুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবা, কে আছো এমন সৌভাগ্যবান মহিলা। আরব গোত্রের মধ্যে সকল গোত্রের মধ্যে সকল বংশের সকল মহিলাদের মধ্যে যখন খবর পৌঁছে যায়, সমস্ত হৃষ্টপুষ্ট বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা সকলেই প্রস্তুত দিচ্ছে, আমাদের বড় সৌভাগ্য, এই এলানটা আমরা শুনেছি, আর আজকে আমরা নবীর দরবারে চলে যাব। সকলেই মনে মনে আনন্দিত, বিশ্বজাহানের সরদার বিশ্ব নবীকে দুধ পান করাতে পারলে আমাদের দু জাহান ধন্য হয়ে যাবে। একজনের কাছ থেকে আরেকজন খবর পৌঁছে যায়, সকলের কাছে যখন খবর পৌঁছে যায়, বন্ধুরা আমার, সমস্ত মহিলারা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা, ভদ্রঘরের মেয়েরা, বড় সুন্দরী যুবতীরা আল্লাহর নবী বিশ্ব নবীকে দুধ পান করানোর জন্য মানসিকভাবে শারীরিকভাবে যখন প্রস্তুতি নিচ্ছিল সকলেই, এমন সময় একজন মহিলা যিনি দেখতে তেমন ভালো ছিলেন না, শরীর স্বাস্থ্যের দিক দিয়েও তেমন ভালো নয়, তিনি আর কেউ নয়, যিনি ছিলেন হালকা পাতলা গড়নের হযরতে হালিমাতুস সাদিয়া। লোকটা, ওই মহিলাটা খবর যখন শুনলেন, ওই মহিলাটা খবর শোনার পর তার স্বামীকে কাঁদতে ডাক দিয়া বলে, স্বামী গো আমার, ও স্বামী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য নাকি ধাত্রী নিযুক্ত করা হবে, মহিলা নাকি নিযুক্ত করা হবে গো স্বামী আমার, আমি হযরতে হালিমাতুস সাদিয়া, আমিও কি নবীকে দুধ পান করানোর জন্য আমিও কি ক্যান্ডিডেট হতে পারি নাকি, লাইনে দাঁড়াতে পারি নাকি? স্বামী ডাক দিয়া বলে, হালিমা রে, তোমার শরীর স্বাস্থ্য তেমন ভালো নয়, দেখতো তুমি তেমন হৃষ্টপুষ্ট নও, আরবের মধ্যে ভালো যে আছে তারই তো নিবে, দেখতে শুনতে তো তুমি তেমন কোনো ভালো না, অতএব তুমি টিকবা কিনা আমার বড় সন্দেহ। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, স্বামী গো আমার, এতদিন পর্যন্ত যার বিরহে আমি অধীর, যার প্রেম আমার বুকে নিয়ে আমি এতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে আছি গো স্বামী আমার, দেখি লাইনে দাঁড়ায়া যদি আমার প্রেম আর মহব্বত যদি আমার নবীর প্রতি সঠিক হয়, আল্লাহ পাক চাহে তো আল্লাহ আমাকে কবুলও করে নিতে পারেন। স্বামী বলেন, আমার কোনো আপত্তিও নাই, আবার আমি বলিও না, তোমার ইচ্ছা। আমার বন্ধুরা, নবীর মহব্বত দেখেন, বুঝাতে চাচ্ছি, সৃষ্টি জগতের সব কিছুর ভিতরে আমার নবীর আনন্দের খুশির সংবাদ আমার আল্লাহ পৌঁছায় দিয়েছেন। ফালিয়াফরাহু, শুধু আল্লাহ পাক মানব গোষ্ঠীকে বলে নাই, সৃষ্টি জগতের সকলকে বলেছেন। আমার বন্ধুরা, হালিমাতুস সাদিয়া 1 রাত 2 রাত 3 রাত পর স্বামীকে একান্ত গোপনে ডাক দিয়া বলে, স্বামী গো আমার, গভীর রাত ডাক দিয়া বলে, স্বামী গো, জীবনে কোনোদিন কোনো জিনিস দাবি করে তোমার কাছে চাই নাই গো স্বামী আমার, একটা দাবি আজকে তোমার কাছে বলি, আগামীকাল সকাল বেলায় দাত্রী নিযুক্ত করা হবে, আমার মন চায় আমিও লাইনে গিয়ে দাঁড়াবো গো স্বামী আমার, অনুমতি আপনি দেন। হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, ওগো হালিমা, তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও, তুমি গিয়ে দেখো আল্লাহ পাক কি করেন। প্রবল ভালোবাসা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে তিনি লাইনে দাঁড়ালেন। লাইনে গিয়ে তিনি দেখলেন সমস্ত মহিলারা সকাল থেকে এসে হাজির, আল্লাহর নবীকে কে দুধ পান করাবে, কে সেই সৌভাগ্যবান মহিলা হবে। সকল মহিলারা যখন লাইনে দাঁড়ানো, পিছন দিক দিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া গিয়া লাইনে দাঁড়ানো, আর দাঁড়ায় ডাক দিয়া আমার মওলার দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আমার মালিক, কতটুকু প্রেম ভালোবাসা
তার প্রতি কতটুকু ভালোবাসা আমার আছে গো মাহবুব, তুমি তা জানো। দেখতে যদিও আমি তেমন কোনো সুন্দর মহিলা নই, কিন্তু আল্লাহ তুমি তো জানো আমার হৃদয়টা নবীর প্রেমে ভরা। ওগো আল্লাহ, তুমি তো জানো আমার হৃদয়ে নবী ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা তোমার কাছে ভিক্ষা চাই, শারীর স্বাস্থ্য দিয়ে, আজকে যদি প্রদর্শনী দিয়ে, সৌন্দর্য দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে যদি আজকে মানদণ্ড হয় দাত্রীমা হওয়ার গো আল্লাহ পাক, তাহলে তো আমি টিকার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহ পাক তোমার দয়া চাই, আমার নবীর প্রেম তো আমার ভিতরে আছে। আমার বন্ধুরা, এইরকম করে হালিমাতুস সাদিয়া গোপনে গোপনে হৃদয়ের কান্না, হৃদয়ের অভিব্যক্তি আল্লাহ পাকের দরবারে তিনি ব্যক্ত করতে লাগলেন। ব্যক্ত করতে লাগার পর আল্লাহ পাকের দরবারে তিনি যখন কাঁদতে লাগলেন, ওই সময় দেখা গেল বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা সকলেই প্রস্তুত হয়ে আছেন আমার নবীকে নেওয়ার জন্য। ওই সময় একজন লোক ডাক দিয়ে বলল, রে আরবের মহিলারা, সকলেই তোমরা হাজির হয়েছো, এখন আমি কার কাছে দেব? কার কাছে দিলে কে বেজার হবা, কে খুশি হবা নাকি? সুতরাং একটা সিস্টেম করে দেই, আমরা ইচ্ছে করে কোনো মহিলার হাতে আমাদের নবীকে তুলে দিব না। আমার নবী নিজের ইচ্ছায় তার যার কাছে যেতে চায় তার হাতেই আমাদের নবীকে আমরা তুলে দিব। এই সিস্টেম হওয়ার পর সমস্ত মহিলারা, রেবায়েতের মধ্যে আছে, কান্নায় অনেকেই ভেঙে পড়লেন। ভাইরা আমার, বাছাই পর্ব শুরু হয়ে গেল। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীকে নেওয়ার জন্য প্রথম সিরিয়াল থেকে সুন্দরী মহিলারা হাত বাড়িয়ে দিচ্ছে আল্লাহর নবীকে কুলে তুলে নেওয়ার জন্য, কিন্তু আমার নবী তাদের কুলে আসে না। দ্বিতীয় নম্বর আমার নবীর কুলে আসে না, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর, ওই রকম দেখতে 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 সারাটা লাইন চলে গেল, আমার নবী কারু কুলে আসে না। শেষ পর্যন্ত লাইনের সর্বশেষ যেই মহিলাটা দাঁড়িয়েছিলেন, জীর্ণ শীর্ণ গণনের, অথচ তার হৃদয়টা আল্লাহর নবীর প্রেম দিয়ে ভরা, ওই সৌভাগ্যবান মহিলা তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমাতুস সাদিয়া কান্না জড়িত কণ্ঠ নিয়ে যখন আমার নবীর সামনে এসে প্রেম ভালোবাসা নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, এ আমার বন্নির সতপুরের ভাইয়েরা, আল্লাহর নবীর প্রেম কারে বলে, আল্লাহর নবীর ভালোবাসা কারে কয়? হালিমাতুস সাদিয়া যখন এসে আল্লাহর নবীকে আল্লাহর নবীকে সালাম দিলেন, আমার প্রিয় নবী হালিমাতুস সাদিয়ার দিকে দুই হাত বাড়িয়ে দিলেন। হালিমাতুস সাদিয়ার দিকে দুইটা হাত বাড়িয়ে দেওয়ার পর হযরতে হালিমাতুস সাদিয়ার কুলের মধ্যে চলে গেলেন। কুলের মধ্যে চলে যাওয়ার পর সমস্ত মহিলাদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। কে গো এত সৌভাগ্যবান মহিলা, তুমি কি আমল করেছো? কি কারণে আজকে আল্লাহর নবীকে তুমি পেয়েছো, আমাদেরকে বলবা নাকি? আল্লাহর নবীকে এইরকম করে হযরতে হালিমাতুস সাদিয়া কুলের মধ্যে নিয়ে গেলেন। ঘটনা অনেক লম্বা, সিরত অনেক লম্বা, আপনারা সকলে জানেন। আমি যেই মূল বিষয়টা বুঝাতে চাচ্ছি, সৃষ্টি জগতের সব কিছুর ভিতরে আমার নবীর প্রেম, আমার নবীর আনন্দের খবর। বন্ধুরা আমার, এবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পর বাড়ির থেকে আসার সময় জীর্ণ শীর্ণ একটা গাধা নিয়ে এসেছিলেন। যেই গাধাটা দেখতে তেমন হৃষ্টপুষ্ট নয়, জীর্ণ শীর্ণ একটা গাধা নিয়ে যখন তিনি এসেছিলেন হালিমাতুস সাদিয়া, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমার এই গাধাটা আগে আমারে নিয়ে আসতে পারে না, কিন্তু রে দুনিয়ার মানুষ, তিনি যে আল্লাহর নবী, তিনি যে সাধারণ নন। আমার কাছ থেকে তোমরা শোনো, তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর মাহবুব, তিনি যে আল্লাহর বন্ধু। আমার কাছ থেকে প্রমাণ নাও। যেই গাধা আমাকে নিয়েই চলতে পারতো না, খোদার কসম দিয়া বলি, আমার বিশ্বনবী যখন গাধার মধ্যে কদম রাখলেন, নব যৌবন প্রাপ্ত একটা গাধা যেই রকম করে হৃষ্টপুষ্ট হয়ে যায়, আমার নবীর কদম রাখার সাথে সাথে লাভ দিয়া ওই গাধাটা আগের মতো পূর্ণ সুস্থ হয়ে যায়। এইবার আমি আমার গাধাকে নিয়ে রওনা দিলাম। তাহলে বোঝা গেল একটা গাধার ভিতরও আমার নবীর প্রেম আছে কি নাই? বলেন না, আছে কি নাই? আল্লাহ এটাই ফালিয়াফরাহু বলেছেন। এবার ভাইয়েরা আমার আসল কথায় আসেন। একটা গাছের ভিতর আল্লাহর নবীর মহব্বত দেখেন কি করে হালিমাতুস সাদিয়া যখন তিনি আল্লাহর নবী প্রিয় নবীকে নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পর আরব দেশের মধ্যে যারা গিয়েছেন বন্ধুরা আমার, মরুময় প্রান্তর আরব দেশ, ওই আরব দেশের মধ্য দিয়ে যিনি যখন রওনা দিলেন আল্লাহর নবীকে নিয়ে যাবেন,
যাইতে 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 প্রতিমধ্যে মরুভূমির একটা জায়গার মধ্যে যাওয়ার পর হযরতে হালিমাতুস সাদিয়ার ভিতরে খাবার খাওয়ার জন্য উপদ্রব হলো। ভাইরা আমার, খাবারের জন্য তার ভিতরে একটা উপদ্রব জন্মালো। হযরতে হালিমাতুস সাদিয়া এবার তিনি মনে মনে কোনো কথা বলে নাই, মরা একটা খেজুর গাছের পাশে গিয়ে তিনি বসলেন। খেজুর গাছের পাশে বসার পর তিনি মনে মনে বুঝতে লাগলেন, বলতে লাগলেন তিনি, ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া মরা গাছের পাশে যাওয়ার পর তিনি বলতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, যদি এখন আমি খেজুর খাইতে পারতাম বড় ভালো লাগতো। আমার আল্লাহ পাক ফরমান, এলাহি আলেমারে, তোমার কুলের মধ্যে কে আছে তুমি তো এখনো জানো না। তুমি যদি খেজুর খাইতে যাও, কোনো গাছ এখানের মধ্যে নাই কথা ঠিক, কিন্তু যেই মরা গাছের পাশে এসে দাঁড়িয়েছো, ওই গাছের মধ্যে আমার নবীর হাত লাগিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী তিনি কেমন ছিলেন? ওই মরা গাছের মধ্যে যখন হালিমাতুস সাদিয়া যখন নিজের হাতটা লাগাই দিলেন, হাতটা লাগাই দেওয়ার সাথে সাথে একটা খেজুর যেই রকম করে পাকা খেজুর ভরপুর থাকে, আমার নবীর হাত মুবারক লাগার সাথে সাথে ওই খেজুর গাছটা আবার পাকা খেজুরে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল শুধু মানব গোষ্ঠী নয়, বৃক্ষ তরুলতা জীব জানোয়ারের ভিতরও আমার নবীর আগমনের খুশি আছে। বলেন না খুশি আছে। অতএব আমরা মানুষ হয়ে আমরা নবীর আগমনে খুশি উদযাপন করতে রাজি আছি কি নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আর সন্ধ্যায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম মাবুদ বড়লেখা থানাধীন এই সতপুর বর্ণী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল থেকে গভীর রাত তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে শত শত আলেম ওলামাদেরকে নিয়ে আমি গুনাহগার
অধম গুনাহগার তুমি মনিবের দরবারে ভিক্ষার দুখানা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ মেহেরবানি করে মাবুদ আমাদের এই মাহফিল খানাকে শুরু থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে তুমি মনিবের দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা ভুল বিয়াদবি মাফ করে দিয়া হাদিয়াটুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দাল গৌস কুতুব নজিব নকিব পীর দরবেশ খন্দকার কবরে শায়িত আছেন গো মাবুদ, প্রত্যেকের আর পরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা খাস করে আমাদের পীর মুর্শিদ আমাদের উস্তাদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে পাকে হাদিয়া পৌঁছায় দাও। আল্লামা আব্দুল মুকিত মঞ্জুর আলী হুজুরের দরবারে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা নিজামউদ্দিন বিস্কুটি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাদিয়া পৌঁছায় দাও। হরমজুল্লাহ সয়দা হুজুরের দরবারে হাদিয়া পৌঁছায় দাও। আরো যত সুন্নি উলামায়ে কেরামগণ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে তোমার নবী খেদমতের মধ্যে আছেন গো মালিক ও মওলা, तमाम পৃথিবীতে যত আশিক রাসূল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শাহিদ আছেন ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম। গভীর রাতে আল্লাহ তাআলা প্রত্যেকের আরওয়া পড়ে আমাদের পক্ষ থেকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমাদের तमाम জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো maaf করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায়ের মহব্বতের মানুষ দেশ বিদেশ থেকে যারা দোয়া প্রার্থী হয় আল্লাহ তাআলা আরো যারা দোয়া চায় অসুবিধার মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ে মাবুদ ভিক্ষা চাইলাম প্রত্যেকের জীবনের तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও। আল্লাহ তাআলা এখানে যারা হাত বাড়িয়েছি জানি না কার মনে কোন আশা ব্যথা বেদনা নিয়ে হাত বাড়িয়েছেন আল্লাহ যার মনে যে আশা ব্যথা বেদনা আছে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা সকলের মনের আশাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। অভাবীদের অভাব দূর করে দাও, পেরেশানীদের পেরেশান মিটায় দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। মুশকিল মুসিবতে যারা আছে উদ্ধার করে দাও। বেফানা যারা আছে আল্লাহ ফানা দাও। বেদামিরে দামি বানায় দাও। বেইজ্জতির ইজ্জত ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ বেরোজগারের হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। আমাদের ধন সম্পদ জ্ঞান বুদ্ধি ইলম আমলের মধ্যে বরকত দান করে দাও। চাকরি নকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দাও। জীবনের জাহেরি বাতিনি ইমতিহানগুলোর মধ্যে বেহতরিন কামিয়াব নসিব ফরমাও। আল্লাহ তাআলা এই যুবকগুলারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। অত্র এলাকার উপর তোমার খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ তাআলা যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া এই মাহফিল করতে গিয়া সহযোগিতা করেছেন গো মালিক মওলা দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করিও। আল্লাহ আমার ভাই রুহুল আমিন সহ অনেকের নাম জানি না আল্লাহ তাআলা এই মাবুদ এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির প্রতিটা সদস্যকে আশিক রাসূল নবীর প্রেমিক বানায় দাও। দিদারে মুস্তাফা আমাদের নসিব করে দাও। আল্লাহ তাআলা আমাদের সামনে যে নেক কাজগুলো কামিয়াব নসিব ফরমাও। আমাদের সমস্ত উস্তাদ যারা জীবিত আছেন হায়াত বাড়িয়ে দাও। মা বাবার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা ভাই বোনকে পড়াশোনায় কামিয়াব নসিব ফরমাও। আল্লাহ প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি নসিব করায় দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ভিক্ষা চাই জীবনে অসংখ্যবার খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করায় দাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার এই গোলামদের জীবনে নসিব করে দাও। আল্লাহ তাআলা বাগদাদ শরীফ আজমির শরীফ সিরহিন শরীফ বেলি শরীফের জিয়ারত এই গোলামদের জীবনে বারবার নসিব করে দাও। সিতরুল আরশে মাসফুলুন আলাইনা আল্লাহ তাআলা বিদেশ থেকে তোমার একজন মায়ের বান্দা দোয়া চেয়েছেন মাবুদ পেরেশানির মধ্যে পড়ে দোয়া চেয়েছেন গো আল্লাহ। আলেম ওলামাদের কাছে দোয়া চাইলে তোমার দরবারে আল্লাহ কবুল হবে বলে এই আশা করে দোয়া চায়। আমাদের বিদ্যা নাই বুদ্ধি নাই আমল নাই ইলম নাই, কি নামে ডাকলে তুমি খুশি হবা সেই ভাষাও জানা নাই। আমরা অপরাধী নিজের স্বীকার করলাম গো আল্লাহ। তারপরও মানুষ যেহেতু ভালো জানে আল্লাহ তুমি আমাদের উপর খুশি আর রাজি হয়ে যাও। দেশ বিদেশ থেকে যারা আমাদের কাছে দোয়া প্রার্থী হয় তোমার মায়ের বান্দাদের মনের বাসনা কবুল করে নাও। আল্লাহ তাআলা এই সৎপুরে আমার চেয়ারম্যান সাহেবের বাড়িতে আল্লাহ ছিলাম অনেক আদর আপ্যায়ন করেছেন তুমি কবুল ফরমাও।
আল্লাহ তোমার মায়ের বান্দাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সিত্রুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইজ্জি ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদি ওয়াল আতা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন بحق إياك نعبد وإياك نستعين. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأسرنا ولا تؤسر علينا وارضنا وارض عنا يا كريم يا رب العالمين. إلهي بحق بني فاطمة قبر قولي ما كنا مخاتمة سپردم بتو ما خيشرا تداني حسابكم وبشرا اگر دعوات تمرد كني ورقبول منو دشتيام دامون آل رسول الله إله إلا الله محمد رسول الله.